ঢাকা শহরের রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আজকে হচ্ছে পাশে গাউসিয়া ছিল, তো গাউসিয়া যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু কেনাকাটা করব। বিশেষ করে চুড়ি, আমি চুড়ি এত বেশি পছন্দ করি ভাই রে ভাই, কি বলবো, আমি চুড়ি দেখলে আমার মাথা ঠিক থাকে না। তো এখান থেকে অনেকগুলো চুড়ি কিনলাম, যেগুলো সচরাচর যেহেতু আমাদের অনেক কাজ থাকে, প্রমোশনের কাজ থাকে, তো আমাদের অনেক চুড়ি লাগে, এই জন্য আমি সুন্দর সুন্দর চুড়িগুলো নিলাম। এর পাশাপাশি হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি আছে, ওর জন্য একটা ওয়াচ দেখছিলাম, তো কোন ওয়াচটা নিব কনফিউশন হয়ে যাচ্ছি, তো বারবার ব্ল্যাকটা তাই নেবো বলছে, অনেক সুন্দর। এরপর নিয়ে অনেক শপিং করে বাসায় ব্যাক করলাম। আর গিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড গরম গরম আসার সময় আমার জন্য ডালপুরি নিয়ে আসছে। ও বলতেছে ঢাকায় এদের ডালপুরি অনেক মজা হয়, খেয়ে দেখ। তারপর সস দিল, 2 রকমের সস মিক্স করে খেতে ভীষণ মজা লাগছিল। ডালপুরিগুলো অনেক মজা ছিল গরম গরম। তো পাশাপাশি রাতের আয়োজন চলছিল, তো তাহিনাপু এদিকে চ্যাপা শুটকির ভর্তা বানাচ্ছিল। চ্যাপা শুটকি অনেক ছিল, এই কারণে ভর্তা বানাচ্ছিল। আর চ্যাপা শুটকির ভর্তা আসলে অনেক বেশি ভালো লাগে, ভর্তা আইটেমগুলো। আর ওর হাতের বাদাম ভর্তা, তারপরে এই শুটকি ভর্তাগুলো অনেক মজা হয়। তারপর ও ডাক দিল পাটাই ভাতটা মানে মেখে আমাদেরকে দিল আর কি। তো বলতেছে এটা খেতে ভীষণ মজা, ধর তোরা খা। তো আমাকেও দিল, আমার ফ্রেন্ডকেও দিল, আমরা খেলাম। এরকম আসলে মজা লাগে, যদিও আমরা অনেক দুষ্টুমি করছিলাম, অনেক ফান করছিলাম সবাই মিলে। তারপর হচ্ছে কিনা এদিক দিয়ে হচ্ছে রাতের আয়োজন, আমি ডিনারে বসে গেলাম। ওর হাতের বেগুন ভাজাটা এত মজা হয়, এত মজা হয়, আমি কি বলবো, মানে স্পেশাল একটা বেগুন ভাজা হয়েছে। মানে আমি বেগুন ভাজাটা এত মজা লাগছে আমার, কি যে বলবো তোমাদেরকে, আমি বলে বুঝাইতে পারবো না। তারপরে এদিকে ছিল রূপচাঁদা ফ্রাই, এগুলো দিয়ে ভাত খাওয়ার নিয়ামত আলাদা। ওকে আমি বারবার যত বলি যে একটু কম করে করিস, আমার 2-3টে আইটেম দরকার হয় না, আমার একটুখানি মজা যেটা হয় আমি এটা দিয়ে খেয়ে ফেলতে পারি, বাট না, ও এত কিছু করে ফেলছে। এরপর এটা আলু দিয়ে একটা চিকন চিকন করে শুটকি দিয়ে তাহিনাপু রান্না করছে, ভাই এটা কি যে মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না। এরপর আমার ফ্রেন্ড চিকেন না, চিংড়ি মাছের বড়া বানাইছে গরম গরম পেঁয়াজের মতো, উফ কি যে মজা, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা ডিনার করে নিলাম, করে আড্ডা দিচ্ছিলাম, দেওয়ার পরে আবার এসে ও রুমে দুধ দিয়ে গেল। মানে ও বললাম না আসলে এতদিন পরে গেছি বান্ধবীর বাসায়, ও মানে খাতিরদারির কোনো কমতি রাখতেছে না আর কি, এটা ওইটা একটু পর মানে আমাকে ইয়া করতেছে। বেচারি অনেক কষ্ট করেও আমার জন্য সব কিছু করতেছে, যেহেতু জব করে। সো এরপর দিন হচ্ছে কিনা সকাল, তো আমি ওকে বলছিলাম যে সকাল সকাল হচ্ছে কিনা পরোটা টরোটাগুলো সবসময় খেতে খেতে, ও বলতেছে এখানে ছোটো ছোটো সিঙ্গারা, সেগুলো এত মজা, তুই একটু খেয়ে দেখ তারপর বুঝতে পারবি। বাট কি যে মজা ভাই, সিঙ্গারাগুলো এক বসাতে প্রায় আমি 3-4টা খেয়ে ফেলছি। মানে এত ছোট, দেখতেও যেমন কিউট, খেতেও কিন্তু মজা, মানে এক বসাতে তুমি 4টা শেষ করে ফেলতে পারো, বুঝতেছো তাহলে কীরকম মজা। তারপর এটা খাওয়ার পর একটু কুকিজ নিলাম, কুকিজ দিয়ে একটু চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেলাম। খাওয়ার পরে আমরা আড্ডা দিচ্ছিলাম আর প্ল্যানিং করছিলাম, আমাদের আরও একটা ফ্রেন্ড জয়েন করবে আজকে, সো সবাই মিলে বের হবো। ব্লগ কামিং সুন।